হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিও আমি কী নিয়ে বানাতে চলেছি। তো আমি আগে একটা ভিডিও করেছিলাম যে তোমাদের টার্গেট কেমন রাখতে হবে তার উপর আমি একটা ক্যালকুলেশন দিয়েছিলাম। তো সেখানে আমার একটা ভাই আমাকে যে ইউআর অর্থাৎ আনরিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে, তো সেই আনরিজার্ভ ক্যাটাগরির যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তোমাদের মাঠে ডাক পাওয়ার জন্য কত নম্বর টার্গেট রাখতে হবে অথবা কত নম্বর তুলতে হবে তার জন্য একটা আলাদা ভিডিও করার অনুরোধ করেছিল। তো তার জন্য আমি আজকের ভিডিওতে তোমাদের যে ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের যে সেভ স্কোর কত অর্থাৎ মাঠের ডাক পাওয়ার জন্য কত নম্বর তোমাদের তুলে রাখতে হবে প্রথম থেকেই, তো সেই বিষয়ে আলোচনা করব। দেখো প্রথমেই বলি, প্রথমে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ইউআর। দেখো তার মেল যে কনস্টেবল যে সিট সংখ্যা রয়েছে, ভ্যাকান্সি সংখ্যা সেটা রয়েছে 840, ঠিক আছে। এবং যে ফিমেল রয়েছে দেখো 360। এই টোটাল রয়েছে 1200 সিট রয়েছে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরির, ঠিক আছে। এইবার দেখো, এইবার আসি কাট অফ। দেখো ডব্লিউবিপির যে এক্সাম প্যাটার্ন সেটা তোমরা সকলেই জানো যে চেঞ্জ করেছে। আগে কি হতো, প্রথমে প্রিলিমস হতো একটা এক্সাম, তারপর কি হতো মাঠ হতো এবং তারপর হতো মেন্স এক্সাম, তারপর হতো ইন্টারভিউ। এই চারটে প্রসেস পার করার পরে কিন্তু ফাইনাল মেরিট প্রকাশিত হতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে প্রথমে কাট অফ অনেক কম যেত, তারপর মাঠ হয়ে যেত, মাঠে অনেক ছেলেমেয়েরা বাদ চলে যেত, তারপর মেন্স হতো এবং তারপর ইন্টারভিউয়ে 2 নম্বর যোগ করে একটা ফাইনাল মেরিট প্রকাশিত হতো। এখন কি হচ্ছে, এখন একটাই এক্সাম, তারপর মাঠ এবং তারপর তোমাদের ইন্টারভিউ। এই 3টে প্রসেসে কিন্তু খেলা শেষ। তাহলে দেখো এই যে টোটাল যে ভ্যাকান্সি ছিল তোমাদের যে 12,000 সামথিং, তাই তো, সেই ভ্যাকান্সির জন্য ধরো ফর্ম ফিল আপ হবে 10 লাখ। এর মধ্যে এমন স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ডব্লিউবিসিএসের জন্য পড়াশোনা করে, এসএসসির জন্য পড়াশোনা করে, ব্যাংকের জন্য পড়াশোনা করে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করবে। এমনকি যাদের হাইট নেই তারাও কিন্তু ফর্ম ফিল আপ করবে। তো সেখানে কিছু স্টুডেন্ট বাদ যাবে, কিন্তু এক্সাম যেহেতু একটাই হচ্ছে 85 মার্কসের, তারপর ইন্টারভিউ, সেহেতু কাট অফ কিন্তু অন্যান্য বারের যে কাট অফ ছিল তার থেকে কিন্তু কাট অফ একটু হাই যাবে। এবং আরেকটা কথা, দিন দিন কম্পিটিশান যে লেভেলের বাড়ছে, এবং তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি নেই, শুধুমাত্র পুলিশের চাকরির ধরো ফর্ম ফিল আপ হচ্ছে। তো সেখানে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করবে, তো সেখানে গিয়ে কি কোথাও না কোথাও কিন্তু কাট অফটা একটু বেড়ে যাবে। তো আমার যেটা মনে হয় যে ইউআর ক্যান্ডিডেট তোমরা যদি 55 থেকে যদি 60-এর মধ্যে তোমরা যদি যে 85 মার্কসের যে এক্সামটা হবে সেখানে যদি এই নম্বরটা তোমরা তুলে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। এইবার অনেকে বলবে তোমরা যে দাদা 85 নম্বরের মধ্যে 60 নম্বর তোলা অনেক কঠিন। সেটা আমিও জানি ভাই, যে 60 নম্বর তোলা মুখের কথা নয়, তোমার কাছে 1 ঘন্টা টাইম থাকবে, 85টা কোশ্চেন, তোমাকে 60 মার্কস তোলা অতটা সোজা না। কিন্তু চাকরি পেতে হলে তোমাকে কম্পিটিশানের কিন্তু টার্গেট একটু হাই রাখতেই হবে। কারণ তোমরা দেখেছো বিগত প্রত্যেকটা এক্সামে ফাইনাল যে কাট অফ থাকে সেই ফাইনাল কাট অফের থেকে কিন্তু 15 নম্বর অ্যাড হয় ইন্টারভিউয়ের পর। মানে ইন্টারভিউয়ের যে নম্বরটা সেটা অ্যাড হওয়ার পর যে ফাইনাল কাট অফ তৈরি হয় মেন্সের কাট অফ থেকে, সেটা কিন্তু 15 নম্বর প্লাস হয়। তো এক্ষেত্রে আমার মনে হয় সেটাই হবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, ধরো কাট অফ গেল 52 বা কাট অফ গেল 53 বা 55, তুমি যদি 60 তুলে রাখতে পারো 85-তে, এই যে 60 নম্বর যদি তুমি তুলে রাখতে পারো তাহলে তোমার 5 নম্বর বেশি থাকলো, 5 নম্বর তুমি বেশি তুলে রাখতে পারলে, তাহলে কি হবে, ইন্টারভিউয়ের নম্বরে বা ইন্টারভিউয়ের সময় তোমার কিন্তু বেশি টেনশন থাকবে না। কিন্তু যখন তুমি কাট অফের কাটায় কাটায় নম্বর পাবে তখন কিন্তু তোমার মধ্যে একটা টেনশন কাজ করবে, ইন্টারভিউ তুমি ভালোভাবে দিতে পারবে না সেই টেনশানে, অথবা তোমার এই যে একটা সুযোগ এসছে চাকরি পাওয়ার, সেই সুযোগটা কিন্তু তুমি হারিয়ে ফেলবে। তো প্রথম থেকেই বলছি ইউআর ক্যান্ডিডেট তোমরা টার্গেট কিন্তু হাই রাখো। এবার আমি তোমাকে 60 টার্গেট রাখতে বললাম, তুমি টার্গেট এখান থেকে আরও 5 বেশি করে দাও। হয়তো এত বেশি কাট অফ যাবে না, কিন্তু তুমি 65 টার্গেট রেখেই চলো যদি তোমাকে চাকরিটা পেতে হয়, ঠিক আছে। এবার আমার কথা শুনে অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করতে পারে যে 65 অনেক বেশি কাট অফ। দেখো ভাই, চাকরি পাওয়া নিয়ে কথা, তোমার চাকরি দরকার, তোমাকে চাকরি করতে হবে, তো তোমাকে কাট অফও কিন্তু হাই রাখতে হবে। 85তেই তোমাকে বেশি নম্বর তুলে রাখতে হবে। তুমি ইন্টারভিউর কথা ভুলে যাও, ধরো ইন্টারভিউ হবে না, ঠিক আছে, তো তুমি 85তে তুমি যত বেশি নম্বর তুলে রাখবে তুমি কিন্তু ততই সেফ জোনে থাকবে।
এবার মিনিমাম একটা নম্বর কাট অফে দেখো, তুমি যদি 65 টার্গেট নিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার এই মাঠ পাস করার জন্য কত নম্বর লাগবে সেই চিন্তা তো কিন্তু তোমার আর করতে হবে না। তো আশা করি ইউআর যে ক্যান্ডিডেট রয়েছে তোমরা বুঝে গেছো তোমাদের টার্গেট কেমন রাখতে হবে। আর তোমার কি মনে হয় আর এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে নতুন যারা রয়েছো তোমাদের বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি।